নমস্কার বন্ধুরা, আমি কণিকা চলে এসেছি ক্লে আর্ট নিয়ে। আজকেও নতুন কিছু করে দেখাবো, নতুন রূপে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে সবশেষে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই জানেন, গত কয়েকদিন ধরে আমি দুর্গা সিরিজ করছি এবং মাঝে মাঝে একটা করে অন্য কাজ করে দেখাচ্ছি। তো দুর্গা সিরিজে আমার দুর্গা এবং সরস্বতীর কাজ হয়ে গেছে। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে গড কার্তিক। তো কার্তিক দেবতাকে আমি সুন্দর করে ক্লে আর্টে সাজিয়ে তুলব একটু একটু করে। একটু সময় লাগবে, বন্ধুরা আমাকে সাথ দেবেন এবং কাজটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটু একটু করে মাটি নিয়ে আমি পায়ের অংশ, বডির অংশ এগুলোকে আমি লাগাবো। লাগিয়ে হাতের সাহায্যে এগুলোকে শেপ দেব এবং একটু একটু করে জল দিয়ে এগুলোকে মসৃণও করে তুলব। একটু সময় লাগবে। এই যে ধরে ধরে হাত দিয়ে দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে বসিয়ে দিচ্ছি। পায়ের অংশ, বডির অংশ সবই সুন্দরভাবে বসিয়ে দেব, একটি অংশ যাতে খুলে না যায়। মাঝে মাঝে মাটির নরম মাটি করে লাগিয়ে নিচ্ছি, কারণ এগুলো আঠার কাজ করে। এর দ্বারা এই অংশগুলো কোনোভাবেই খুলে যাবে না। ভালো করে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি। আমার মূর্তিগুলির বৈশিষ্ট্য একটি আছে আলাদা রকম সবার থেকে হয়তো। সেটা হচ্ছে আমি মূর্তিগুলিতে একটু করে ফাঁক রেখে দিই, একটু করে ভিতরে হাওয়া পাস করার জায়গা রাখি। কারণ আমার একটা টার্গেট থাকে যে আমি এগুলো শুকিয়ে গেলে টেরাকোটায় পরিণত করব। তাই দেখুন হাতের অংশে আমি একটু ফাঁক রেখেছি, গলা থেকেও তাই। তো এগুলোই রাখার সময় মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তখন তুলি দিয়ে আস্তে করে এগুলোকে আবার ঠিকঠাক করে রেখা যাওয়া যায়। এখন আমি হাতের অংশগুলি লাগাবো। এবারে এই একটি বাঁ হাতের অংশটি লাগিয়ে দিলাম। হাতটি আমি কিছুক্ষণ আগেই ঠিকঠাক করে বানিয়ে রেখেছিলাম, কারণ এতে আমার কি হয়, কাজের অনেকটা সুবিধা হয়। এবার আমি হাতটি ঠিক পায়ের উপরে অংশে ঠিক জায়গা মতো সেট করে দিলাম। এদিকে দেখুন একটু তুলি দিয়ে এই জায়গাটাকে সেটিং করে নেব। এর ফলে কি হবে, হাতটি লাগালে আর খুলবে না। এই দেখুন হাতটি কি সুন্দর লেগে গেল। দেখুন হাতটি একটু আগে থেকে করালে পরে কি হয়, একটু শক্ত হয়ে যায়, মাটিটা হালকা একদমই নরম থাকে না, আর ভাঙবার ভয় থাকে না। আর সঙ্গে সঙ্গে করলে কি হয়, ঝটপট ভেঙে যায়। কারণ কোনো সাপোর্ট ছাড়াই, কোনো রকম তারের সাপোর্ট ছাড়াই এই মূর্তিগুলি করা হয়ে থাকে। অনেকেই আছে কোনো রকম একটা তারের অংশ নিয়ে থাকে, তবে তারের সাপোর্ট নেওয়ার একটা ভুলভ্রান্তি কী হয়, শুকিয়ে গেলে পরে ফাটবার চান্স থাকে, কিন্তু শুধুমাত্র মাটি দিয়ে করলে সেই ফাটল ধরার চান্সটি থাকে না। দেখুন জল দিয়ে দিয়ে যতবার কাজ করব ততবারই অমসৃণ হয়ে যায় এবং ততবারই জলের সাহায্যে আবার মসৃণতা ফিরিয়ে আনতে হয়। এই গলার অংশে একটু মাটি বসিয়ে দিলাম। এবার এখানে আবার একটু তুলি দিয়ে একটু ছিদ্র করে দিলাম। এবার আমি মাথার অংশের জন্য একটু মাটি নিয়ে ওখানে বসিয়ে দেব। এই আমি ঠিক পরিমাণ মতন একটা মাথার অংশের মাটি গলার উপরে বসিয়ে দিলাম। এবার একটু একটু করে এই মাটির উপরে আমি মহাবয়া ফুটিয়ে তুলব। যেহেতু দেব কার্তিক দেবতাদের সেনাপতি, তার মাথায় একটি পাগড়ি দিলেই ভালো লাগবে। পাগড়ি পরিয়ে দিলাম। এই চোখের অংশ, নাকের অংশ, মুখের অংশ একটু একটু করে মাটি লাগিয়ে আমি ফুটিয়ে তুলছি। কি সুন্দর
সুন্দর অল্প অল্প করে মাটি লাগানোর পরে ভাবে ফুটিয়ে উঠছে। এর আগে আমি শুধুমাত্র মুখটি আলাদাভাবে বানিয়ে দেখিয়েছি, কিন্তু এখন আমি সরাসরি মূর্তির উপরেই মুখটি বানিয়ে দেখাবো। এতে একটি সমস্যা হয়, ঠিকঠাক হাতের নাগালের বাইরে গিয়ে করতে হয়। চোখের অংশে একটু মাটি লাগিয়ে দিলাম। চোখগুলি কেটে কেটে বার করে দেব। দেখুন চোখগুলি কি সুন্দর ধীরে ধীরে ফুটে উঠছে। মাথার পিছনের অংশ একটু মাটি লাগিয়ে দিলাম। মাথাটা যেমন গোলগাল দেখতে হয় তেমনই দেখতে হয়ে গেল। আবার হাতের সাহায্যে সব ঠিকঠাক করে দেব যতটা অমসৃণ হয়েছে। এই চোখ বারবার টুলস দিয়ে বারবার করে যতক্ষণ না ঠিকঠাকভাবে করতে হবে। যদিও কাজ করার বেশ কয়েক ঘন্টা পরে একবার কাজ করলে সেই কাজটি আরও বেশি ভালো হয়। এই মাথার পাগড়ি আমি ড্রয়িং করে দিলাম। এবার মাথাটি যেমন ইচ্ছা মতো আমি বাঁকিয়ে নিতে পারবো, যেহেতু নরম মাটিতে করা হয়েছে সবে মাত্র। ইচ্ছা মতো হাতের উপরে মাথাটি রাখা হলো। মাথার চুল লাগানো হচ্ছে, এই যে নরম মাটি একটু আঁকিমুখি করে মাথার চুল লাগিয়ে দিলাম। বাঁদিকে চুলটিও লাগিয়ে দিই। হাতের সাহায্যে আবার এগুলোকে ঠিকঠাক করে সেট করে দিলাম। মসৃণ যতবার অমসৃণতা এসে যাবে ততবারই জল দিয়ে মসৃণ করতে হবে। পায়ের অংশ লাগিয়ে দিলাম। এবার একটু একটু করে আঙুলগুলি লাগিয়ে দেব। যদি এগুলো আলাদা করে পাটা করে নিয়েও লাগিয়ে নেওয়া যায়, তো আমি এইভাবেই লাগাচ্ছি। হয়ে গেল ডান পা, এবার হবে বাঁ পা। আচ্ছা, মাথার মুকুটটা একটু, মাথার পাগড়িটা একটু সাজিয়ে ফেলি। গলায় হার পরিয়ে দিলাম, একটু অর্নামেন্টস দিয়ে দিই। কোমরের অর্নামেন্টস। এখন আমি কার্তিক বানাচ্ছি, গড কার্তিক। এরপরে আমি হয়তো দু একদিন অন্যরকম দু একটি কাজ করে নেব, তারপরে চলে আসব দেবী লক্ষ্মী, আর তারপরে লক্ষ্মী দেবীর পরে চলে আসব গণেশ। এবং গণেশ দেব করার পরে মোটামুটি আমি একটা প্ল্যাটফর্ম বানাবো, যেখানে আমি এই গডগুলিকে
এগুলোকে আমি বসিয়ে দেব এবং তারপরে আমি পুরো সিরিজটি আপনাদের সামনে তুলে ধরব। তারপর দেখব আর কি টুকিটাকি সাজানো যায়। তো মোটামুটি আমার হয়ে আসছে, আর দুটি দেবতা করলে দুর্গাস ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে। তবে দুর্গা ফ্যামিলি কমপ্লিট করতে গেলে আবার গড শিবকে একটু দেখাতে হবে, সেখানেও আমার একটু হয়তো কাজ করতে হবে। এই যে অর্নামেন্টসের কাজ, মোটামুটি অর্নামেন্টস করিয়ে দিলাম হালকা করে, খুব বেশি ভারী অর্নামেন্টসে যাব না, এতে ফিগার চাপা পড়ে যায়, ফিগারের সুন্দর ব্যাপারগুলো, তাই জন্য হালকা গয়নায় আমি সাজাবো। একটু টুলস দিয়ে গয়নাগুলো কুটিং করে দিচ্ছি। কানের দুল, দুটি কানে দুটি ছোট ছোট বল করে দুল বসিয়ে দিলাম। পাগড়িটা একটু সাজিয়ে দিচ্ছি। দেখুন, সাজালে অনেক সাজানো যায়, কিন্তু যতটুকু দরকার, যতটুকু সামঞ্জস্যতা থাকে ততটুকুই সাজাতে হবে। মূর্তির সৌন্দর্য যেন চাপা না পড়ে যায়। আমার মূর্তিগুলিতে আপনারা লক্ষ্য করবেন আমি গতানুগতিকভাবে বসাই না, তাদের সিটিং, তাদের বসার ধরনগুলো একটু সাধারণভাবে আমি দিয়ে থাকি, এতে অনেক বেশি মূর্তিগুলি প্রাণবন্ত হয়ে থাকে। সমস্ত জায়গা যেগুলো একটু টুলস চালালে আরও বেশি কুটিংগুলো করে দিলে আরও বেশি জীবন্ত হয়ে সেগুলো করে দিচ্ছি। এবারে বাকি রয়েছে কার্তিক দেবতার যে একটা বাহন থাকে, আমরা যাকে জেনে থাকি ময়ূর, তো আমি একটা ছোট্ট করে ময়ূর কার্তিকের কাছে বসিয়ে দিলাম, এই হাতের কাছে আমি বসিয়ে দিলাম। এবার ময়ূরের পুচ্ছটি বানিয়ে দেব। কারণ ময়ূরের পুচ্ছটি কোথায় লাগাই, হ্যাঁ এখানে লাগাই, এখানেই লাগালে ঠিক হবে না। আগে থেকে আমি খুব বেশি ড্রয়িং ফয়িং করে রাখি না, বা খুব বেশি কম্পোজিশন আমি ভেবে রাখি, মোটামুটি একটা ভাবনা নিয়ে আগিয়ে থাকি, তারপরে কাজ করতে করতে দেখে নিই কোন জিনিসটা কোথায় সেট করলে ভালো লাগবে, সেইভাবে আমি কাজ করে থাকি। এই ময়ূর পুচ্ছটি টুলস দিয়ে কেটে কেটে তার যেমন ডিজাইন হয়, যেমনটা আমরা দেখে থাকি সেরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। এই যে গোল গোল চোখগুলি করে দিচ্ছি, এবার আমি লাগিয়ে দেবো, পিছনে লাগিয়ে দিলাম ঠিকঠাক করে দিয়ে করে দিলাম। জল দিয়ে একটু ভালো করে বসিয়ে দেবো যাতে খুলে না যায়। বসানোর সময় হাতের চাপে আবার ড্রয়িংগুলি মিশে গেছে, তাই টুলস দিয়ে একটুখানি, যতবারই মনে হবে কোনো লাইন বোঝা যাচ্ছে না, লাইনগুলি হাতের চাপে মিলে গেছে, আবার টুলস দিয়ে একটু ড্রয়িং করে দিলেই হবে। অ্যাকচুয়ালি কোনো মূর্তি কম সময়ের কাজ নয়, একটা মূর্তি তৈরি করতে গেলে বেশ কয়েক ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা সেটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে দেখাবার চেষ্টা করি যতটা সম্ভব। দেখুন, মোটামুটি আমার মূর্তি
তৈরি হয়ে এসেছে। একটা জায়গা পর্যন্ত করে ছাড়তেই হয়, তো আমি এখানে আমার মূর্তিটি ছাড়ছি। তো আশা করি আপনাদের কাজটি ভালো লেগেছে বন্ধুরা। সবশেষে বলি, আমাকে একটি লাইক শেয়ার করতে ভুলবেন না।